বিসমিল্লাহ। বাহ, অনেক মজা তো। আচ্ছা, আমি টক নাই, টক কম, টক কম। এটা একটা বিদেশি জাতের আম। ঘোরাঘুরি খাই দাই। ঘুরতে ঘুরতে এবার হাজির হয়েছি নিজের আম বাগানে আম খেতে। এই আমটি ফেটে যাওয়ায় এই গাছ থেকে পেড়ে নিলাম। এখন এটা খেয়ে দেখব টক না মিষ্টি। এটা একটি বিদেশি জাতের আম। বিসমিল্লাহ। অনেক শক্ত। ঘটনা কি, এই আমটি এই গাছ থেকে পারলাম, আমটা ফেটে গিয়েছে। ফেটে যাওয়ার কারণে পেরে দেখলাম এবং এটা আমি খেয়ে দেখি কেমন মজা লাগে। বিসমিল্লাহ। বাহ, অনেক মজা তো। আচ্ছা, আমি টক নাই, টক কম, টক কম। এটা একটা বিদেশি জাতের আম। গাছের কাছে লেখা ছিল কি আম আমি এখনো জানি না, মনে নেই, ভুলে গেছি। বিসমিল্লাহ। বাহ, অনেক সুস্বাদু। এবছর প্রথম আম খেলাম 2024 সালের প্রথম আম খেলাম। বিসমিল্লাহ। বাহ, সুন্দর আম, সুমিষ্ট, অনেক মজা। এই আমটা, এটা একটা আমের গাছ। হ্যাঁ, এই আমটা বেশ বড়। কাছে দেখেন দুটা ধরে আছে, এই আমটা আরো বড়। আর দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, তবে এই আমটা এখনই 700-800 গ্রাম হয়ে যায়, প্রায় কেজি হতে পারে। এটা কি আম আপনারা কমেন্ট করে জানাতে পারেন। দেখুন, এখানে আরেকটা আম আছে। এই আম, এই যে আম, এই আমের সাথে আমি এটা খেয়ে দেখছি, অনেক মজা। সেই অনেক মজা, এত মজা। বাহ, ফরমালিন মুক্ত, কেমিক্যাল মুক্ত, গাছেও কিছু দেওয়া হয়নি, অনেক টেস্টি আম। এটা আমার বাড়ির, এটা আমাদের বাড়ি, এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি। বাড়ির এই সাইড দেওয়া এই পুকুর, এই পুকুরটাও আমার। পুকুরের ধার দেওয়া বেশ কয়েকটা গাছ লাগিয়েছি, আবার আখও আছে। আখ এখনো বড় হয়নি, খাওয়ার মতো হয়নি। খুব মজার একটা জিনিস, ঘুরতে ঘুরতে খাওয়া দাওয়া ঘোরা, এই হচ্ছে জীবন। আহ, কসম, এটা এত মজা। তো গাছের নাম কি তা তো মনে নেই, এই যে এখানে লিখে রাখছি, যা হয় হবে। সেই বলছে খেতে খেতে শেষ করে ফেলছে, আর কয়েক কামড় দিব। হুম, এটা বিদেশ জাতাম ম্যাক্সিমামে, এই ভেড়টা বিদেশ জাত। এটা বুঝা, এই তুললাম, এই গাছটা আমার পৈতৃক সূত্রে পেয়েছি। পুকুরটাও পৈতৃক সূত্রে পাওয়া। ঘুরতে ঘুরতে চলে আসছি আম বাগানে, আর আম পেড়ে পেড়ে খাচ্ছি, কতই না মজা। আর একবার কামড় দিয়ে দেখি কেমন মজা। হুম, এটা ফেটে গেছে, এজন্য পেড়ে দিলাম। বড় হইতে দেরা নষ্ট হয়ে যাবে, তাই কাঁচা অবস্থায় খেয়ে ফেললাম। আলহামদুলিল্লাহ। Please subscribe, follow, like.
comment and share the video. ঘোরাঘুরি খাইতাই।